Namaskar. On behalf of Chachalapanto, I convey my thanks and gratitude to the authorities of the NSD and Ministry of Culture, Government of India. I would like to convey my special thanks to the successful completion of the 25th Bharat Rang Mahotsav this year. Upon this project, they are giving us the floor to stage a humble drama of based on Indian culture, that is Natya Shastra of legendary Bharat Muni. We are now going to present, on behalf of Chachalapanto, for you, our presentation, a short drama, Pancham Ved. Thank you. বিকৃষ্ট চতুরস্রস্য ত্রস্রশ্চৈব ভূমণ্ডপ অর্থাৎ ভূমণ্ডপ তিন প্রকার। বিকৃষ্ট অর্থাৎ চতুষ্কোণ, চতুরস্র অর্থাৎ সমচতুষ্কোণ এবং ত্রস্র অর্থাৎ ত্রিকোণ। ত্রিশাং ত্রীণি প্রমাণানি জ্যেষ্ঠং মধ্যং তথা বরম। ভূমের বিভাগ পরীক্ষিত প্রয়োজন তথা বাস্তু প্রমাণেন ভারতেন শুভেচ্ছায় সমাস্ত্রীরা ভূকঠিনা কৃষ্ণ গৌরী চ ইয়া ভবেৎ ভূমিস্তোত্রৈব কর্তব্য কর্তৃভির নাট্য মণ্ডপ। পূর্বরঙ্গ সমাপ্ত হলো। এইবার ভ্রান্তির অবকাশ না রেখে এর সমস্ত কিছু অভ্যাস করে যাও তোমরা। প্রণাম গ্রহণ করুন মুনিবর। প্রণাম। বসুন, আপনারা আসন গ্রহণ করুন। তা কি হেতু আপনাদের এই এখানে আগমন? মুনিবর, যখন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে অনেক প্রশ্ন জাগছে। আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখানে এসেছি। বাহ, নির্দ্বিধায় প্রশ্ন করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো আর এর উদ্দেশ্য কি? উত্তম প্রশ্ন। এটি শুধু নাটকের নয়, গোটা জীবনের দর্শন বোঝবার উপায়। যখন ত্রেতা যুগে মানুষ কাম ও ক্রোধের বশবর্তী হয়ে অধর্মের পথে চলতে লাগলো, তখন দেবরাজ ইন্দ্র পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, এমন কিছু একটা হোক যাতে মানুষ দেখতে ও শুনতে পায় এবং ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, চারটি বেদই তো জ্ঞানের ভান্ডার। সেগুলো যদি সত্যের দিশারি হয় তবে নতুন একটি বেদ সৃষ্টির প্রয়োজন কি? কারণ বেদ সাধারণ মানুষের কাছে দুরূহ, সবার পক্ষে এর অর্থ বোঝা সহজ নয়। তাই পিতামহ ব্রহ্মা চারটি বেদকে একত্রিত করে এক নতুন শাস্ত্র সৃষ্টি করলেন, যার নাম নাট্যবেদ, যা শ্রুত ও দৃশ্যমান উভয়ই, সেই সঙ্গে সহজবোধ্য এবং শিক্ষাপ্রদ। চার বেদের মিশ্রণ। আচ্ছা গুরুদেব, এর উপাদানগুলো কি কি? নাটকের সংলাপ নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে, সঙ্গীত এসেছে সামবেদ থেকে, অভিনয়ের ভিত্তি যজুর্বেদ এবং রসের আবহ সৃষ্টি হয়েছে অথর্ববেদ থেকে। এই চার বেদের মূল উপাদান নিয়ে তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। গুরুদেব, নাটক কি শুধুই দেবতাদের জন্য? না না, এটি দেবতা, দানব, মানব সকলের জন্য। এই প্রশ্ন একবার দানবেরাও পিতামহকে করেছিলেন। পিতামহ উত্তরে বললেন, নাট্যশাস্ত্র সকল জীবের কর্ম ও ভাবের প্রতিচ্ছবি। এটি সুখ, দুঃখ, হাসি, কান্নার মিলনস্থল, যা দর্শককে চৈতন্যের পথে নিয়ে যায়। আশ্চর্য!
এটি তো সমগ্র মানব জীবনের প্রতিচ্ছবি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ ঋষিগণ, নাট্যকলাকে সকল শিল্পের উৎস বলা হয়, আবার বলা যায় সকল শিল্পের মিলন ক্ষেত্র। মণিবর, নাট্যশাস্ত্র এত গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও সমাজকে গ্রহণ করে না কেন? শিল্পকর্মকে কেন তুচ্ছ জ্ঞান করা হয়? আমরা শিল্পী, নীতি নিয়ন্ত্রণ, আমাদের কাজ সৃজন করা, পথ দেখানো। কিন্তু রাষ্ট্রনায়ক, সমাজপতিরা যদি শিল্পকে যথাযথ মর্যাদা না দেয়, তবে তা পুষ্ট হবে কিভাবে? নাটক শুধু বিনোদন নয়, এটি সমাজের দর্পণ, যা মানুষকে সত্য ও ন্যায়ের পথে নিয়ে যায়। এটি জাতি, ধর্ম, ভৌগোলিক সীমার ওপারে গিয়ে মানবতার কথা বলে। যদি সমাজ শিল্প ও শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়, তবে এই সমাজ সত্যিই একদিন একটা স্বর্গ হয়ে উঠতে পারে। এই আশাতেই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যা জ্ঞানের অপার ভান্ডার। পঞ্চম বেদ, সকল জ্ঞানের উৎস। হ্যাঁ ঋষিগণ, আমার প্রিয় নাট্যশিল্পীরা আপনাদের জন্য একটি পরিবেশনা প্রস্তুত করেছে। চলুন আমরা সেই নাট্যাভিনয়ের আনন্দ উপভোগ করি। এই রাষ্ট্রের হোক উন্নতি, এই রাষ্ট্রের হোক উন্নতি, সকলের আশার পূর্ণতা, সকলের আশার পূর্ণতা, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, সজ্জনের জয় হোক সর্বদা, সজ্জনের জয় হোক সর্বদা, অসুরের বিনাশ হোক অবিলম্বে, অসুরের বিনাশ হোক অবিলম্বে, এই রাষ্ট্রের হোক উন্নতি, এই রাষ্ট্রের হোক উন্নতি, সকল আশার পূর্ণতা, সকল আশার পূর্ণতা, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, সজ্জনের জয় হোক সর্বদা, সজ্জনের জয় হোক সর্বদা, অসুরের বিনাশ হোক অবিলম্বে, অসুরের বিনাশ হোক অবিলম্বে, এই রাষ্ট্রের হোক উন্নতি, এই রাষ্ট্রের হোক উন্নতি, সকলের আশার পূর্ণতা, সকলের আশার পূর্ণতা, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, সৃষ্টিতে আনন্দ বিরাজমান হোক, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ধরণী হোক শান্তির প্রতিচ্ছবি, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, ফুলে ফলে ভরে উঠুক ধরিত্রী, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, আকাশ হোক মুক্ত উজ্জ্বল, সজ্জনের জয় হোক সর্বদা, সজ্জনের জয় হোক সর্বদা, অসুরের বিনাশ হোক অবিলম্বে, অসুরের বিনাশ হোক অবিলম্বে, এই রাষ্ট্রের পূর্ণতা, সকলের মনের পূর্ণতা।